হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আরিফ তোমাদের সঙ্গে এএস জব স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন চাকরির নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজ আমি যে নোটিফিকেশনের কথা বলবো সেটা হলো কলকাতা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের একটি নোটিফিকেশন নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, তোমাদের যাদের স্বপ্ন আছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চাকরি করা, তো সেই স্বপ্ন কিন্তু খুবই শীঘ্রই পূরণ হতে চলেছে। থাম্বনেল দেখে তোমরা একটু হলেও আন্দাজ করতে পেরেছো যে কি কোয়ালিফিকেশন থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, হ্যাঁ, এটা কিন্তু সঠিক যে তোমাদের যদি সিম্পল মাধ্যমিক পাস করে থাকো, সিম্পল মাধ্যমিক পাস থেকে থাকে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এমনকি এখানে যারা 12 পাস করে আছে, মানে উচ্চ মাধ্যমিক দিয়ে আছে কিংবা গ্রাজুয়েশন কমপ্লিট করে আছে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। নিম্নে মাধ্যমিক পাসের কথা কিন্তু এখানে বলা হয়েছে। তোমাদের যাদের নিম্নে মাধ্যমিক পাস আছে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, সেই জন্য বলবো ভিডিওটি কেউ যেন মিস করবে না, এমনকি স্কিপও করবে না। তার কারণ হচ্ছে এখানে যে শুধু ছেলেরা আবেদন করবে তা কিন্তু নয়, এখানে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবে। ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকান্সি, এই নোটিফিকেশনটি। তো এই ভিডিওতে আমি এই যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে নোটিফিকেশনটা আউট হয়েছে, তো এই সম্পর্কে এ টু জেড ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যেমন এখানে কোন কোন পোস্টে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, কত তারিখ পর্যন্ত এটাতে অ্যাপ্লিকেশন চলবে, এটার লাস্ট ডেট কত, এটাতে টোটাল ভ্যাকান্সি কত, কি কোয়ালিফিকেশন লাগবে, কত এই যে পোস্টগুলোতে তোমরা অ্যাপ্লাই করবে এটাতে স্যালারি কত। তো এই এ টু জেড ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার মানে বুঝতেই পারছো যে এই ভিডিওটি কেমন ইন্টারেস্টিং হতে চলেছে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দাও। তো চলো, তোমাদের আর অপেক্ষা করাবো না, তো চলো ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা দেখো যে এখানে কোন কোন পোস্টের এটা নোটিফিকেশান, এখানে পোস্ট নেমগুলো আছে। এখানে তোমরা যে পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে তো সেটা হলো এমটিএস, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং হাবিলদার, এই তিনটে পোস্টে কিন্তু এটা নোটিফিকেশান। তো বন্ধুরা, তোমাদের কোয়ালিফিকেশান মানে 10 পাস কোন কোন পোস্টে থাকবে, এবং এখানে কিন্তু যে পোস্টগুলো আছে সেই পোস্ট ওয়াইজ কিন্তু কোয়ালিফিকেশান লাগবে। তোমরা কিন্তু সব পোস্টে আবেদন করতে পারবে না। তো এই ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা দেখো যে এখানে এজ মানে তোমাদের কত বয়স হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, তোমাদের এমটিএস এ আবেদন করতে গেলে বয়স লাগবে 18 থেকে 25 বছর। তোমাদের যাদের 18 থেকে 25 বছরের ভিতরে বয়স হয়ে থাকলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর তাছাড়াও ওবিসিরা 3 বছর এবং এসসি এসটিরা 5 বছরের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে যারা এমটিএস এ আবেদন করবে। এবং এখানে আরও যে পোস্ট আছে যেমন ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং হাবিলদারের যে পোস্ট আছে সেখানে আবেদন করতে গেলে বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের ভিতরে। ঠিক আছে, এখানে কিন্তু ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং হাবিলদার আবেদন করতে গেলে তোমাদের 18 থেকে 27 বছরের ভিতরে কিন্তু বয়স থাকতে হবে। এবং এখানে ওবিসিরা 3 বছর এবং এসসি এসটিরা কিন্তু 5 বছরের ছাড় এখানেও তোমরা পেয়ে যাবে। তো এই হলো বয়স সীমা। তো এবার আমরা দেখবো বন্ধুরা যে কোয়ালিফিকেশান, তোমাদের কি কোয়ালিফিকেশান লাগবে। তোমরা আমি প্রথমেই বলেছি যেখানে কিন্তু পোস্ট ওয়াইজ কিন্তু কোয়ালিফিকেশান লাগবে। তো বন্ধুরা, তোমাদের যাদের 10 পাসে আবেদন করবে তারা কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, তো তোমরা এখানে হাবিলদার এবং এমটিএসে কিন্তু সিম্পল 10 পাসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো 10 পাসের জন্য তাহলে হাবিলদার এবং এমটিএসটা আছে। ঠিক আছে, এই হাবিলদার এবং এমটিএসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সিম্পল 10 পাসে। এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্টে আবেদন করতে গেলে তোমাদের কি যোগ্যতা লাগবে, তোমাদেরকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, প্লাস তোমাদের যেটা লাগবে টাইপিং লাগবে, এবং এই টাইপিংটা 8000 কি কিন্তু রিপ্রেজেন্ট থাকতে হবে পার ঘন্টা। ঠিক আছে, বুঝতে পেরেছ? তো এই হলো বন্ধুরা কোয়ালিফিকেশান। তো এই কিন্তু তোমরা 10 পাসে কিন্তু হাবিলদার এবং এমটিএসে আবেদন করতে পারবে। এবং বন্ধুরা, এবার আমরা দেখব যে এটার লাস্ট ডেট, যে এখানে কত তারিখ পর্যন্ত এটার লাস্ট ডেট, তোমরা কত তারিখ পর্যন্ত এটাতে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এটাতে তোমরা আবেদন করতে পারবে 31/7/2025, মানে জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু এটাতে অ্যাপ্লিকেশান চলবে। তো তার ভিতরে কিন্তু তোমাদের এটাতে আবেদন করে নিতে হবে। এবং ফিস সম্পর্কে বলতে গেলে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস, এসসি, এসটি এবং ইএসএম এখানে কিন্তু সকল ক্যাটাগরির ছেলে মেয়েদের কিন্তু এখানে কিন্তু কোনো রকম ফিস লাগবে না, সম্পূর্ণ কিন্তু ফ্রিতে তোমরা এখানে আবেদন করতে পারবে।
সে যে ক্যাটাগরিরই হোক না কেন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো রকম ফিজ এখানে লাগবে না। তো বন্ধুরা এবার আমরা দেখব যে কোন পোস্টে কটা ভ্যাকান্সি। তো দেখো এখানে হাবিলদারের ক্ষেত্রে এখানে 14টি ভ্যাকান্সি এবং এমটিএসে 2টি ভ্যাকান্সি এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্টে 10টি ভ্যাকান্সি, টোটাল কিন্তু এখানে 26টি ভ্যাকান্সির কথা বলা হয়েছে। যে নোটিফিকেশানটা আউট হয়েছে তো সেখানে কিন্তু 26টি ভ্যাকান্সির কথা বলা হয়েছে। তো হয়তো এই মুহূর্তে তোমরা ভাবতে পারো যে ভ্যাকান্সিটি অত্যন্ত কম, কিন্তু বন্ধুরা সেই জন্য এই ভিডিওর লাস্টে আমি দেখবে যে স্ক্রিনে আমার একটা ভিডিও শো করবে, তো অবশ্যই ওই ভিডিওটি দেখবে। ওইটাতে আমি কিন্তু অনেকটি ডিটেলস বলেছি, অনেক বিষয় আমি ওটাতে শেয়ার করেছি তোমাদের। তো বন্ধুরা দেখো যেখানে তাহলে টোটাল ভ্যাকান্সি কত, টোটাল ভ্যাকান্সি এখানে 26টি। তো বন্ধুরা এবার আমরা দেখব যে স্যালারি, যে তোমাদের যে পোস্টগুলোতে অ্যাপ্লাই করবে সেই পোস্ট ওয়াইজ যে স্যালারিটা আছে সেটা কত। তো বন্ধুরা যারা হাবিলদারে অ্যাপ্লাই করবে, হাবিলদারে এখানে স্যালারি থাকছে 18,000 থেকে শুরু হবে, 56,900 টাকা পর্যন্ত কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে। এটা কিন্তু একটি বেসিক স্যালারি। এবং যারা এমটিএসে আবেদন করবে তাদের এখানে যে স্যালারিটা থাকছে 18,000 থেকে শুরু হবে এবং 56,900 টাকা পর্যন্ত কিন্তু এমটিএসেও সেম স্যালারি দেওয়া হবে। একমাত্র ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বন্ধুরা স্যালারিটা একটু আলাদা, সেটা হচ্ছে 25,500 টাকা থেকে শুরু হবে এবং 81,100 টাকা পর্যন্ত কিন্তু এখানে লাস্ট স্যালারি দেওয়া হবে। এটা কিন্তু একটি বেসিক স্যালারি। তো এটার সাথে যে ডিএ এবং যে ফর্মালিটিগুলো থাকে সেগুলো কিন্তু আলাদা, এটা একটি বেসিক স্যালারি। ঠিক আছে। তো বন্ধুরা এবার আমরা দেখব যেখানে হাইট, যেখানে আবেদন তো তোমরা করবে কিন্তু এখানে হাইট কত থাকছে, ছেলে ও মেয়ের কিন্তু এখানে কিন্তু হাইট লাগবে। তো এখানে ছেলেদের ক্ষেত্রে যে হাইটটা থাকছে সেটা হচ্ছে 157.5 সেন্টিমিটার কিন্তু ছেলেদের হাইট লাগবে এবং মেয়েদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হাইট কিন্তু লাগবে। মেয়েদের 152 সেন্টিমিটার এবং ছেলেদের 157.5 সেন্টিমিটার কিন্তু হাইট থাকতে হবে। এবং মেয়েদের ক্ষেত্রে বন্ধুরা ওয়েটের কিন্তু একটি বিষয় আছে, তোমাদের নিম্নে কিন্তু 48 কেজি ওয়েট থাকতে হবে। এর কিন্তু কম থাকলে, এই 48 কেজির কম থাকলে কিন্তু তুমি এখানে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তোমাকে নিম্নে কিন্তু মিনিমাম 48 কেজি ওয়েট মেয়েদের কিন্তু থাকতে হবে, ছেলেদের ওয়েট নিয়ে কোনো কিছু বলা নেই। তো এই হলো হাইট এবং ওয়েট। তো বন্ধুরা এবার আমরা দেখব যেখানে সিলেকশন প্রসেস, যে এটাতে তোমাদের কিভাবে সিলেকশন করানো হবে। তো বন্ধুরা এখানে যেভাবে সিলেকশন করানো হবে সেটা হলো প্রথমে তোমাদের শর্ট লিস্টিং অফ অ্যাপ্লিকেশান, মানে প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশান একটা শর্ট লিস্টিং করা হবে। তো তারপরে তোমাদের হবে স্পোর্টসের ট্রায়াল, স্পোর্টসের ট্রায়াল নেওয়া হবে তোমাদের। এবং বন্ধুরা যে এখানে তোমাদের হয়তো ভাবতে পারো যেখানে স্পোর্টসের ট্রায়ালটা কী জন্য নেওয়া হবে। তো বন্ধুরা এখানে যে ভ্যাকান্সিটাও কম সেটারও একটা গুরুত্বপূর্ণ কারণ আছে, কারণ এটা কিন্তু স্পোর্টস কোটার একটি ভ্যাকান্সি। এখানে কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে না, এখানে একমাত্র যারা স্পোর্টসের যাদের সার্টিফিকেট আছে তারাই কিন্তু এখানে একমাত্র অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু সবার জন্য না, যারা মাত্র যাদের কাছে একমাত্র স্টেট কিংবা ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট থাকবে তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। এটা কিন্তু একটি স্পোর্টস কোটার ভ্যাকান্সি। আর এটা কিন্তু কলকাতাতে তোমাদের এই রিক্রুটমেন্টটা করানো হবে। ঠিক আছে, এটা কিন্তু একটি স্পোর্টস কোটার ভ্যাকান্সি। তো বন্ধুরা এবার তারপরে তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে, আর তারপরে তোমাদেরকে মেডিকেল টেস্ট করানো হবে। তো এই মেডিকেল টেস্টের পরে তোমাদেরকে কিন্তু ডাইরেক্ট জয়েনিং করানো হবে। এখানে তোমরা কোন কোন খেলায় তোমরা পার্টিসিপেট করতে পারবে তো সেটা আমার এই স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি। তো তোমরা একটু এখান থেকে দেখে নাও কোন কোন খেলায় তোমরা পার্টিসিপেট করতে পারবে যেদিন তোমাদের ট্রায়াল নেওয়া হবে। তো আমার এই স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে অবশ্যই একটু দেখে নাও। এমনকি তোমাদের যে স্টেট কিংবা ন্যাশনাল যে সার্টিফিকেটগুলো লাগবে সেটাও আমার এই স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি। তো তোমরা দেখে নাও যে তোমাদের কি কি সার্টিফিকেট থাকতে হবে। আর বন্ধুরা তোমাদের যাদের স্পোর্টসের এখনও পর্যন্ত সার্টিফিকেট বার করোনি তো তোমরা খেলাধুলার দিকে একটু ফোকাস করে একটু স্পোর্টসের সার্টিফিকেট বার করার চেষ্টা করো, কারণ স্পোর্টস কোটার কিন্তু আলাদা করে ভ্যাকান্সি থাকে। যারা স্পোর্টসের ছেলেমেয়ে আলাদা করে ভ্যাকান্সি থাকে, সেখানে কিন্তু কোনো রকম কিন্তু কম্পিটিশান থাকে না, শুধু একমাত্র স্পোর্টসের ছেলেমেয়েরাই আবেদন করতে পারে। তো বন্ধুরা এখানে তোমাদের কি কি সার্টিফিকেট লাগবে, তো তোমাদের এখানে স্টেট সার্টিফিকেট বলো কিংবা ন্যাশনাল সার্টিফিকেট বলো কিংবা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট বলো, তুমি কিন্তু তোমার থাকলে অ্যাপ্লাই করতে পারবে। আর তাছাড়াও কলেজ থেকে যে ইউনিভার্সিটির আন্ডারে যে খেলো ইন্ডিয়া গেমস হয়, এমনকি যুব গেমস হয়, তো এরকম ধরনের কোনো যদি তোমার সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে।
পারবে। আর তোমরা যদি স্কুল থেকেও যদি তোমার কোনো সার্টিফিকেট থেকে থাকে, স্টেট হোক ন্যাশনাল হোক, যদি সার্টিফিকেট থেকে থাকে খেলো ইন্ডিয়া, তাহলেও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা এই হলো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস। তো এটার ফুল যে নোটিফিকেশান, অফিসিয়াল নোটিফিকেশান, সেটা কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। তো ফটাফট গিয়ে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও এবং সেখান থেকে দেখে নাও অফিসিয়াল ফুল নোটিফিকেশানটি। তো বন্ধুরা আশা করছি সম্পূর্ণ ডিটেলসটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তারপরেও কোনো ডাউট থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা যদি এটাতে অ্যাপ্লিকেশান করতে কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দাও এরকম ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।